ক্যাম্পাসে ঢোকার অনুমতি কে দিল? ঢোকার পরেও তারা শিক্ষার্থীদের উদ্দেশ্য করে গ্রেনেড মারার সাহস এবং অনুমতি কার থেকে পেল? এই জবাব পুলিশকে দিতে হবে, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দিতে হবে। আমরা কখনোই এটা মেনে নিব না, কারণ এখানে হল ভ্যাকেন্ট কেন করা হচ্ছে? আমাদের এই যৌক্তিক যে আন্দোলন সেটাকে স্থগিত করার উদ্দেশ্যে। আমাদের আন্দোলনের উদ্দেশ্য কি? আজকে যদি সরকার প্রধান থেকে এরকম কথা আসে যে আমাদের সাথে বসে এইটি কোটা সংস্কার করে আইন প্রণয়নের যে সিদ্ধান্ত সেটি তারা গ্রহণ করে, আমরা তো রাজপথে থাকবো না, রাজপথে থাকার জন্য আমরা আসি নাই। তাহলে আমাদের এই যৌক্তিক আন্দোলন বাস্তবায়নের জন্য, কোটা সংস্কারের জন্য আমরা হলে থাকবো। আমরা দেখবো কে আমাদেরকে হল থেকে ভ্যাকেন্ট করে, আমাদেরকে বের করে। হয় আমাদের লাশ হল থেকে বের হবে, নাহলে আমরা হলে থাকবো, দুইটা রাখতে হবে। We were coming to our from Cardion Hall and the government force আমাদের রাস্তা আটকে দিয়েছে। আমরা হচ্ছে তখন এই জায়গা থেকে বের হওয়ার জন্য ওদেরকে ফোর্স করি, যে আমরা তখন পিছনে ছিলাম, তারা 7-8 জন মিলে আমার উপর হামলা করে। হবে বিষয়টা এমন না, আমাদের এই সংগ্রাম চলছে, কোটা বাতিলের এটা চলবে। হয়তো আমাদের হচ্ছে হল বন্ধ করে দিলে সংগ্রাম ব্যাহত হবে, কিন্তু এটা থেমে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। সংগ্রাম বন্ধ হতে পারে না। সিদ্ধান্ত আসলে কি করবেন? ক্যাম্পাস থেকে সকল পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীকে অপসারণ করতে হবে। আমাদের ক্যাম্পাসে আমরা কোনো পুলিশের কোনো সন্ত্রাসীদের উপস্থিতি চাই না। যদি 1 ঘন্টার মধ্যে পুলিশকে ক্যাম্পাস থেকে সরানো না হয়, তাহলে ভিসি পক্ষকে আমরা যখন আমাদের ক্যাম্পাসে আমাদের স্টুডেন্ট বিল্ডিং এ যেতে চাই, তখন আমাদেরকে টিএসসিতে বাধা দেওয়া হয় এবং আমাদের সাউন্ড গ্রেনেড দিয়ে আমাদেরকে সরিয়ে দেওয়া হয়। ক্যাম্পাসের মধ্যে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে গ্রেনেড ছোড়া হয়। এই দৃষ্টতা, এই দুঃসাহস পুলিশ কিভাবে পায় সেটা আমাদের প্রশ্ন থাকছে।